বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর 12 নম্বর অঙ্ক সৃজনশীল এটা সমাধান করে দিচ্ছি। 12 নম্বর প্রশ্নের ক ছিল যে চতুর্থ চিত্রে দিয়ার সহায় কাঠির সংখ্যা বের করো। অর্থাৎ প্রথম 3টা চিত্র তোমাদের দেওয়া ছিল এবং চতুর্থ পরবর্তী চিত্র কি হবে। তো এখানে চতুর্থ প্যাটার্নের চিত্রটিতে 4টি ত্রিভুজ থাকবে। যেমন দেখো, একটা ত্রিভুজ, 2টা, 3টা, 4টা ত্রিভুজ। সুতরাং এখানে চতুর্থ চিত্রে দিয়ার সহায় কাঠির সংখ্যা কত হবে? 9টি হবে। দেখো, প্রথম ওখানে চিত্রে 1, 2, 3টা, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, পরবর্তী অর্থাৎ চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হলো পেলাম কয়টা? 9টি। আচ্ছা, খ নাম্বার, এখানে বইয়ের যে দেওয়া আছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল কত? 3। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 5, তৃতীয় কাঠির সংখ্যা ছিল 7। আর আমরা চতুর্থ প্যাটার্নে এখানে কাঠির সংখ্যা বের করেছি কত? 9। এখন 3কে আমরা প্রকাশ করতে পারি 2 গুণন 1 যোগ 1, 5কে লিখতে পারি 2 গুণন 2 যোগ 1, 7কে লিখতে পারি 2 গুণন 3 যোগ 1, 9কে লিখতে পারি 2 গুণন 4 যোগ 1। অর্থাৎ কাঠির সংখ্যাকে, এই যে কাঠির এই সংখ্যাকে আমরা একটা বীজগণিত রাশি অর্থাৎ 2 ক যোগ 1 দ্বারা প্রকাশ করা যায়। যেমন এখানে যেমন কয়ের মান যদি 1 হয়, তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আসবে 2 গুণন 1 যোগ 1, 3। কয়ের মান যদি 2 হয়, তাহলে 2 গুণন 2 যোগ 1, কাঠির দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5। এভাবে চতুর্থ চিত্রের ক্ষেত্রে হবে ক যদি 4 হয়, 4 দুগুণ 8 যোগ 1, 9। তাহলে আমাদের বীজগণিতের রাশিটা হলো 2 ক যোগ 1। এখন কয়ের মান যদি 4 হয়, তাহলে আমাদের চিত্রে প্রশ্ন ছিল পরবর্তী কাঠির সংখ্যা এখানে বের করা যাবে। 4 যদি বসানো যায়, 4 দুগুণ 8 যোগ 1 অর্থাৎ 9 হবে। এখন গ নম্বর প্রশ্ন, খতে আমরা পালাম কাঠির সংখ্যার বীজগণিত রাশি হলো কি? 2 ক যোগ 1। তাহলে এখানে প্রশ্ন চাইছে শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত হবে। তাহলে শততম বলতে বোঝাচ্ছে 100। তাহলে 17তম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে, তাহলে কর পরিবর্তে আমরা লিখবো কত? 100। তাহলে 2 গুণন 100 যোগ 1 অর্থাৎ 200 যোগ 1, 201টি কাঠির সংখ্যা দরকার হবে। ধন্যবাদ সবাই।